হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো কিছুদিন আগেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। অনেকেই হয়তো যোগ্য নবান্ন স্কলারশিপের আবেদনের জন্য। তাই আমি সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি কি করতে হবে। তো নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে হলে ফ্যামিলি ইনকাম 1,20,000-এর মধ্যে হতে হবে। তার বেশি হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। মাধ্যমিক পাস থেকে শুরু করে কলেজ পর্যন্ত সবাই পাবেন, কিন্তু 50% মার্কস থাকতে হবে। তারপরে কিছু সার্টিফিকেট লাগবে, সেগুলো হচ্ছে এমএলএ সাহেবের রিকমেন্ডেশন লাগবে, এছাড়াও ইনকাম সার্টিফিকেট লাগবে, সাদা কাগজে অ্যাপ্লিকেশন লাগবে, বাসিন্দা সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে অ্যাডমিশন স্লিপ, যে ক্লাসে ভর্তি হয়েছ এবং যে ক্লাসে বর্তমানে পড়ছো তার কিন্তু অ্যাডমিশন স্লিপ লাগবে এবং রেজাল্ট লাগবে। তারপরে আধার কার্ড লাগবে। তো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে অল টোটাল কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে নবান্ন স্কলারশিপ পিডিএফ। লেখার পর কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে। এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্কলারশিপ ফর অনারেবল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। তারপরে এখানে দেখুন লেখা আছে যে টু দ্য অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন। এখানে অল টোটাল ঠিকানা আছে। তারপর ডান দিকে দেখুন লেখা আছে যে পেস্ট ইওর ফটো। এখানে কিন্তু আপনার ফটো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু আপনার নাম এখানে দিয়ে দেবেন। এখানে গার্জেন নেম আছে, গার্জেন নেম এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন ভালো করে। এখানে রিলিজিয়ান আছে, আপনার ধর্ম কিন্তু এখানে কি আছে সেটা দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন জেন্ডার আছে, আপনি জেন্ডার দিয়ে দেবেন। এখানে সাবকাস্ট আছে, অর্থাৎ আপনি কোন জাতির অন্তর্ভুক্ত সেটা এখানে লিখে দেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিতে হবে। তারপরে এখানে লেখা আছে দেখুন পিন নাম্বার। এখানে আপনার যেটা পিন নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে আপনার। তারপরে এখানে আপনার ইমেল আইডি এখানে ভালো করে লিখে দিতে হবে। তারপর এখানে দেখুন লেখা আছে যে একাডেমিক ডিটেলস। এখানে দেখুন লেখা আছে নেম অফ এক্সাম, অর্থাৎ আপনি কি পাস করেছেন, মাধ্যমিক না এইচএস না কলেজ। এখানে মাধ্যমিক হলে মাধ্যমিক লিখে দেবেন। এখানে বোর্ড, কাউন্সিল এবং ইউনিভার্সিটি আছে লেখা। আপনার যে মাধ্যমিক পাস করা থাকলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে লিখবেন। এখানে পাসিং ইয়ার লিখে দেবেন। এখানে আপনার যে গ্রেড পেয়েছেন সেই গ্রেড কিন্তু এখানে দিয়ে দেবেন। কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সেটা এখানে ক্যালকুলেশন করে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে কারেন্ট কোর্স ডিটেলস, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট কি করছেন, কোন ক্লাসে পড়ছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। যদি 11 হয় এখানে 11 লিখবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে কোর্স ডিউরেশন, কোর্স ডিউরেশন কত বছরে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। সিজন লেখা আছে। এখানে যদি প্রেজেন্ট এবছরে কেউ অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে 2025-26 এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে নেম অফ দ্য ইনস্টিটিউশন, আপনি কোন স্কুলে পড়ছেন বা কলেজে পড়ছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এবং 16 নম্বরে দেখুন অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, আপনি যেখানে বর্তমানে পড়ছেন সেখানের অ্যাড্রেস কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে ব্যাংক ডিটেলস, আপনার যে ব্যাংক নেম আছে সেই ব্যাংক নেম কিন্তু এখানে লিখে দেবেন। এখানে ব্রাঞ্চ নেম আছে, ব্রাঞ্চ নেম এখানে ভালো করে লিখে দেবেন। এখানে 19 নম্বরে দেখুন লেখা আছে যে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে আইএফএসসি কোড, এটা ব্যাংকের বইতে লেখা আছে আইএফএসসি কোড, এটা কিন্তু ভালো করে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য অ্যাবভ ইনফরমেশন আর কারেক্ট অ্যান্ড ট্রু দ্য বেস্ট অফ মাই নলেজ। এখানে দেখুন লেখা আছে প্লেস, যে জায়গায় বাস করেন সেখানের জায়গার নাম এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ডেট, এখানে তারিখ লিখে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এখানে
যিনি অ্যাপ্লিকেশন করছেন এখানে কিন্তু সিগনেচার দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এই ফর্মটা টোটাল ফিল আপ হয়ে যাবে। এখানে দেখুন আরেকটা ফর্ম আছে, এখানে লেখা আছে সেলফ ডিক্লারেশন ফার্স্ট টাইম। এখানে আই অ্যাম শ্রী কুমারী এবং শ্রীমতী, তো এখানে আপনার নাম লিখে দেবেন। এখানে সন অবলিক ডটার অবলিক ওয়াইফ লেখা আছে। এখানে আপনি যদি গার্লস হয়ে থাকেন তাহলে এখানে ডটার লিখবেন, তারপর এখানে কিন্তু গার্জেন নাম লিখে দেবেন। এখানে অ্যাড্রেস লিখে দেবেন, এখানে রেসিডিং অ্যাড্রেস আছে, এখানে অ্যাড্রেস লিখে দেবেন। ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবেন, স্টেট লিখে দেবেন ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার আপনার যে পিন নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ বিন রিডিং ইন ক্লাস। আপনার যে ক্লাস বর্তমানে পড়ছেন সেই ক্লাস কিন্তু এখানে লিখে দেবেন। তো মাই কারেন্ট একাডেমিক সেশন হচ্ছে ইজ 2025-2026 হবে। অ্যাট আপনার যে স্কুল বা কলেজের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর স্ক্রল করে একটু ওঠাতে হবে। তারপর এখানে দেখুন লেখা আছে যে কাউন্টার সাইন বাই দ্য হেড সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট অফ দ্য ইনস্টিটিউট উইথ সিল। অর্থাৎ এখানে স্কুলের কিন্তু সিগনেচার এবং সিল এখানে স্কুল থেকেই ওনারা বসিয়ে দেবেন। তো এটা হচ্ছে ফর্ম ফিল আপ সেলফ ডিক্লারেশন। প্রতিটা ফর্মেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রিকমেন্ডেশন ফ্রম এমএলএ, অর্থাৎ এমএলএ সাহেব এখান থেকে সিগনেচার করবেন। তো এখানে লেখা আছে দেখুন আই অ্যাম, আপনার স্টুডেন্টের নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ডটার অফ, যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ডটার অফ, এখানে গার্জেনের নাম লিখবেন। এ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাট, আপনার যে অ্যাড্রেস আছে পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। পোস্ট অফিস লিখে দেবেন। এখানে পুলিশ স্টেশন আছে দেখুন, এখানে পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশন এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তারপর এখানে পিন নাম্বার দিয়ে দেবেন। পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে মাই মান্থলি ফ্যামিলি ইনকাম, এখানে ফ্যামিলি ইনকাম দিয়ে দেবেন মান্থলি। তারপরে এখানে দেখুন লেখা আছে যে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি আবেদন করছেন এখানে কিন্তু সিগনেচার করতে হবে। তারপরে নিচে দেখুন বাঁ দিকে একটা অপশান আছে যে এখানে কাউন্টার সাইন বাই দ্য এমএলএ উইথ সিল, অর্থাৎ এখানে এমএলএ সাহেবের এখানে কিন্তু সিল এবং সিগনেচার হবে, তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ সাকসেসফুল হবে। আপনাকে কিন্তু একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন করতে হবে, সেখানে লিখতে হবে যে টু দ্য অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে এই অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু লিখে দিতে হবে। তারপর এখানে আপনাকে দরখাস্ত কিন্তু সাদা কাগজে আপনার পুরো ফ্যামিলি ইনকাম থেকে শুরু করে অল টোটাল কিন্তু এখানে লিখতে হবে, সেটা কিন্তু এমএলএ সাহেবকে দিয়ে সিগনেচার করাতে হবে। আপনি যে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবেন সেটা গ্রাম হলে এটা বিডিও অফিস থেকে, এবং শহর হলে সেটা মিউনিসিপ্যালিটি বা এসডিও অফিস থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে, এবং বাসিন্দা সার্টিফিকেটও লাগবে। কারো যদি ফর্ম ফিল আপ করতে কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলে চলে যায়। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ।